আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহিমান্বিত আল্লাহ টিকে থাকবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক টিকে থাকবেন, সব কিছু ধ্বংস করে দেওয়া হবে, কিয়ামত চলে আসবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে। যারা কবরে চলে গেছে কবরের মানুষগুলো উঠতে থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে। কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, জামা কাপড় থাকবে না, প্রত্যেকেই উলঙ্গ থাকবে। আম্মাদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? হাশরের ময়দানে বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে প্রত্যেকটা মানুষ যখন উলঙ্গ অবস্থায় থাকবে, লজ্জার কথা, এটা কেমন কথা? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, হাশরের কঠিন ময়দানটা এমন ভয়াবহ পরিস্থিতি হবে যেদিন কোনো গাছগাছালি থাকবে না, তরুলতা বৃক্ষরাতি কোনো কিছু থাকবে না, খোলা আকাশের নিচে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। সে অবস্থায় কেউ কারো দিকে তাকানোর বিন্দু মাত্র সময় পাবে না, সুযোগ পাবে না। প্রত্যেকে নাফসি নাফসি করে দৌড়াইতে থাকবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা করবে, কেউ জামা পরিধান করেছে না কেউ খালি গায়ে আছে, এটার দেখার কোনো সুযোগ নাই। যার যার টেনশন, পেরেশানি, কিসের পেরেশানি? হাদিস শরীফে আসছে, আল্লাহর রাসূল বলেন, প্রতিটা মানুষের অবস্থা এমন হবে, সূর্যটা 1 থেকে 1.5 হাত 1.5 মাইল উপরে চলে আসবে। পৃথিবীর জমিনে ভাদ্র মাসে দেখি প্রচন্ড রোদের কারণে মানুষ নয় কুকুরগুলো পর্যন্ত পানিতে পড়ে যায়, জিহ্বাটা বের হয়ে যায়। সে আরব কান্ট্রিতে যারা থাকে তারা জানে, সূর্যের প্রখরতার কারণে মানুষ বাড়ি থেকে, ঘর থেকে খালি পায়ে নয়, খালি গায়েও বের হতে পারে না, শরীর পড়ে যায়। অথচ পৃথিবী থেকে কোটি কোটি মাইলের দূরত্ব সূর্যের অবস্থান। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের কঠিন হাশরের ময়দানে সূর্যটা 1 থেকে 1.5 মাইল উপরে চলে আসবে। সূর্যের প্রখরতার কারণে মানুষের অবস্থা এমন হবে, প্রত্যেকটা মানুষ তার আমল অনুযায়ী তার ঘাম বের হইতে থাকবে। কারো ঘাম পায়ের পাতা পর্যন্ত আসবে, কারো হাঁটু পর্যন্ত আসবে, কারো নাভি পর্যন্ত আসবে, কারো মুখ পর্যন্ত ঘাম চলে আসবে, কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। এমন কঠিন পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি হবে, কারণ সূর্য থেকে বাঁচার জন্য কোনো ছায়া থাকবে না, সমতল ভূমি থাকবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, সেই কঠিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী থেকে মানুষগুলোকে বাছাই করে করে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করে মেহমানদারি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে বলেন, 7 প্রকারের লোক, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সে আরশে আজিমের ছায়ার নিচে 7 প্রকারের লোককে আল্লাহ পাক ছায়া দান করবেন। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, আয়াল হাকিমুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা যিনি হবেন। মনের মধ্যে এরকম আসতে পারে যে ন্যায়পরায়ণ বাদশার কথা বলা হয়েছে, বাংলাদেশ কেন, আমরা তো দেখে অভ্যস্ত। শাসকদের যে ভয়ানক পরিস্থিতি, শাসকরা আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবে তো দূরের কথা, এর আশেপাশেও জায়গা করে নিতে পারবে না। কথা বলি ঠিক কিনা? যে পর্যায়ে যেই প্রকারের জুলুম নির্যাতন এদেশের মানুষের উপরে, যে যাই ক্ষমতায়, সেই হয় হনুমান। কথা বলেন ঠিক কিনা? একটা কথা আছে না, যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। ঠিক কিনা বলে? স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায়, সুবরাটা আমাদের রসটুকু ওরা খায়।
মানুষের মুখে হাসি, বাসি কথা রাশি রাশি, বলে ওরা শুনে শুধু বিডি আর ভাইজান। তাহলে মানুষের উপরে এমন প্রকারের জুলুম নির্যাতন করে নেই পরায়ণ বাদশাহ আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইতিহাসে এমন বড় বড় ব্যক্তিত্ব, রাজা বাদশাহ দুনিয়ার জমিন থেকে কত হয়ে গিয়েছেন, যাদের ইনসাফ নেই পরায়ণে ইনসাফের যেই পরাকাষ্ঠা তৈরি করেছে, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। আলোচনা শেষ করে দিব, সংক্ষেপ আলোচনা, সময় শেষ হয়ে গেছে। এক নম্বরে একটা শুধুমাত্র সংক্ষেপ একটা কথা বলি। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ নেই পরায়ণ বাদশা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সামনে বিচার গেল, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, নাম তার ফাতেমা, চুরি করল। চুরি করার পরে এখন সাহাবাই কেরামদের ভিতরে কানাঘোষা শুরু হয়েছে। সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করছে, এখন ইসলামের ফাইসালা অনুযায়ী, শরীয়তের ফাইসালা অনুযায়ী তার হাত কাটতে হবে। ঠিক কিনা বলে? আয়াত আসছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। এখন সাহাবাই কেরামদের ভিতরে কানাঘোষা, সম্ভ্রান্ত পরিবারের বইয়ে তাকে একটু ছাড় দেওয়া যায় কিনা। এই কথা, এই সুপারিশ আল্লাহ রাসূলের সামনে কে বলার সাহস আছে? আল্লাহ রাসূলের স্নেহধন্য উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন, তার সন্তান উসামা তাকে বলল। সে গিয়ে আল্লাহ রাসূলের কানাকানি বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ফাতেমা চুরি করেছে সম্ভ্রান্ত পরিবারের, দেখুন একটু এদিক সেদিক করে তাকে একটু ছাড় দেওয়া যায় কিনা। আল্লাহ রাসূল তার সামনে যখন এ কথা বলল, রাসূলের চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেছে, চেহারা দিয়ে রক ফুলে উঠেছে। তিনি তখন হুঙ্কার দিয়ে বলেছিলেন, আজকে যদি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন লাকাত ইয়াদাহা, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাত ইয়াদাহা, আজকে সেই সম্ভ্রান্ত পরিবারের ফাতেমা হয়ে যদি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমি মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমাও চুরি করত, তা আমি তার হাত কাটতে এক বিন্দু পর্যন্ত আমি দ্বিধাবোধ করতাম না। এটা ছিল ইনসাফ, এটা ছিল ন্যায় পরায়ণ। আমার ঘরের সন্তান যে বিচার অন্যায় করবে তার বিচার আমাকে করতে হবে, আমার দলের লোক করলেও সেই বিচার করতে হবে, বিরোধী দলের লোক চুরি করলেও এই একই বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিগত 17টা বছর পর্যন্ত আমরা দেখেছি মতের বিপরীত হলে জুলুম নির্যাতন চলে আসে, দলের বিপরীত বক্তব্য আসলে জুলুম নির্যাতন তার উপর স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশটাকে জাহান্নামের আখড়ায় পরিণত করেছিল, আয়না ঘরের মতো বিভিন্ন জুলুমের কারখানা তৈরি করেছিল। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার হাত ধরা মারাত্মক শক্ত ধরা। আমি যখন ধরি পৃথিবীর কোন পরাশক্তির সুযোগ থাকে না, শক্তি থাকে না আমার হাত থেকে তাকে রক্ষা করার। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ধরেছে, এমন ধরা ধরেছে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, সব কিছু আমাদের দেখা শেষ, আমাদেরকে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কাজ করতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলে শরীয়তের এই ফাইসালা কায়েম হবে। যারা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানায়, যারা সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানায়, তাদের হাত সর্বপ্রথম কর্তন করা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জনগণকে সোচ্চার থাকতে হবে। আপনারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ, স্বাধীনতার পর থেকে প্রত্যেকেরই মজা আমাদের খাওয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী শাসন ব্যবস্থা এদেশের মানুষ কায়েম দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?